এই সিমি একটু দেখ না ওয়ালেটটা কোথায় রাখলাম, একটু দে না, খুঁজে দে না। জানবো তুই কোথায় রাখবি, আমার জানার কথা। হ্যাঁ, তুই ওয়ালেট, ঘড়ি, আই কার্ড এগুলো সব গুছিয়ে রাখতে পারিস না? আমি কোনো কালই গোছানো স্বভাবে ছিলাম না, এটা তুই খুব ভালো করে জানিস। রাই এ বাড়িতে আসার পর থেকে সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে রাখতো, আমার অভ্যেসটা আরো খারাপ হয়ে গেছে। আরে দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এই দেখ, এই যে ঘড়িটা এখানে, এই দেখ, এই দেখ, এই যে ঘড়িটা পেলাম এখন। ড্রয়িং রুমে ফেলে এসেছিলাম অ্যাজ ইউজুয়াল। রাই নিশ্চয়ই এখানে এনে গুছিয়ে রেখেছে। থ্যাংক ইউ সুইট হার্ট। এবার আমার ওয়ালেটটা কোথায় আছে একটু বলবে প্লিজ? আলমারি থেকে সব কার্ড, টাকা পয়সা নিয়ে ওয়ালেটে ভরতে হবে। এই রাই, ও পার্সটা কোথায় গো? হ্যাঁ, আর কি একটা ফাইল চাইছে, সেটা কোথায়? বলো না প্লিজ, বলো, না হলে আমাকে জ্বালিয়ে খাচ্ছে ছেলেটা। তোকে বললাম না সিমি, রাই সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখে। এ দেখ। আচ্ছা, আমাকে কিছু ক্যাশ দিতে পারবে? এই 10-এর মতো। তবে তুমি যদি আমায় না ডাকো তাহলে আমি আর কোনোদিন ফিরবো না। আমি বাড়িতে, অফিসে কাউকেই কিচ্ছু জানাইনি। ইনফ্যাক্ট আমি ওদেরকে এটাও জানাইনি যে রাই না ডাকলে আমি আর কোনোদিনও ফিরবো না। অযথা সবাই অপ্রয়োজনীয় কথা বলবে, এটা আমার শুনতে ভালো লাগবে না। তবে রাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও তোমাকে বিব্রত করব না। তোমার জীবনে বিরক্তি, অশান্তি, রাগ, অভিমানের কারণ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। রাই, আমি জানি আমাদের মেয়ের জন্য তুমি একাই যথেষ্ট। আমি আমার মেয়েকে খুব মিস করব। আমার মেয়ে বড় হয়ে যদি জানতে পারে যে এই মানুষটা ওর মায়ের খেয়াল রাখেনি, ওর মাকে ভালো রাখেনি, তাহলে ওর আমার প্রতি মায়াই জন্মাবে না। আর কখনো আমাদের দেখা হবে কিনা আমি জানি না। আমার মন থেকে ফিরে আসার ইচ্ছে তখনই জাগবে যদি তুমি আমায় ডাকো। তোমার সব ভালোবাসা দিয়ে ডাকবে তো আমায়? কখনো পারবে না? আমায় ক্ষমা করে দিয়ে মন থেকে আমাকে একবার ডাকতে প্লিজ রাই, একবার ডেকো। জানি না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো কি পারবো না, আদৌ তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো কিনা জানি না। কিন্তু আমি যে মরতেও চাই না, আমি ফিরতে চাই রাই। আমি ফিরতে চাই তোমার কাছে, আমাদের মেয়ের কাছে। আমাদের এই সুন্দর ছোট্ট সাজানো সংসারটায় ফিরতে চাই আমি রাই। অপেক্ষায় থাকবো। আপনার এই নাম্বারটা কোথা থেকে পেলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনির্বাণ সেনেরই বাড়ি। হ্যাঁ, কিন্তু কেন? অনির্বাণ সেনকে নিয়ে আপনারা এত কিছু কেন জানতে চাইছেন? কি হয়েছে আমাকে ঠিক করে বলুন না প্লিজ। অ্যাক্সিডেন্ট? ট্রাক? না না না, আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে। আপনারা অনির্বাণদার ফোন থেকে এই নাম্বারটা পেয়েছেন? ও নো, কোন হসপিটাল? ও কি হয়েছে? পুলিশ কি বললো? হ্যাঁ দিদি ভাই, অনির্বাণদা এয়ারপোর্ট যাচ্ছিল। অনির্বাণদার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। ও বোধহয় আর নেই। সত্যি তুমি কি বলছো? তুমি বানির অ্যাক্সিডেন্ট? না বললে তো সবকিছু বদলে যাবে না রাই। বানি বেরোনোর আগে বারবার বলছিল তো ও ফিরতে চায় না। তুমি না ডাকলে ও ফিরবে না রাই। ডাকো না, একবার অনির্বাণকে নিজের সবটুকু দিয়ে ডাকো, ফিরে আসবে।
তুমি ওকে ডেকে বলো না যে তুমি ওর কাছে ফিরতে চাও, তুমি ওকে ফিরে পেতে চাও, বলো না একবার, বলো না রাই। অনেক অসম্ভব সম্ভব হয়েছে, তোমার আর বাণীর ভালোবাসা অনেক অসম্ভবকে সম্ভব করেছে রাই। ডাকো একবার, ডাকো ডাকো। এই ভাই একবার অনির্বাণদাকে ডাক, একবার। অনির্বাণ, অনির্বাণ, অনির্বাণ প্লিজ ফিরে এসো, অনির্বাণ, অনির্বাণ প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো অনির্বাণ, প্লিজ ফিরে এসো তুমি অনির্বাণ, প্লিজ। কোথায় যাবো আমি? কোথায় যাবো আমি তোমাকে ছেড়ে? তোমাকে ফেলে রেখে কোথায় যাবো আমি রাই? আমার সব যাওয়া আসা তোমার থেকে শুরু, আর তোমার কাছে এসেই শেষ। কোথায় যাবো আমি তোমাকে ছেড়ে? সে গল্পে আছে অল্প খুশি, অল্প অভিমান।